এমন একটা জায়গায় আমরা চলে আসছি যে এই জিনিসগুলো খুব সহজে ওভারকাম করা যায়। এটাই পার্সোনালিটি, যে আমি একটু এইটুকু কথা বলি, নিজেকে বোল্ডলি প্রেজেন্ট করতে পারলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে বের হয়ে আসা যায়। ঠিক আছে, যে আমি যা তাই, আমি খাটো, এখন আমি হাজার কান্নাকাটি করলে তো আমি লম্বা হবো না। তাহলে আমার ওয়ে দুইটা, এক প্রতিদিন রাস্তা থেকে বাইরে হওয়ার সময় আমি মাথা নিচু করে যত খাটো আছে আরো খাটো হয়ে আমি হাঁটতে পারি, যে কেউ আমার দিকে তাকাবে না, আমি কারো পাশে দাঁড়াবো না। হ্যাঁ, আরেকটা হইতে পারে আমি যেরকম আছে সেরকম, যা হয় হবে। যেদিন আপনি যা হয় হবে ফেজে চলে যেতে পারবেন, সেদিন দেখবেন যে আসলে অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। আরেকটা প্রশ্ন আসছে কিছু রিলেশনশিপ ইস্যু নিয়ে। আচ্ছা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে আরেকটা কথা জরুরি, যে অনেক সময় ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে কিছু ভুলে জড়াই যাই আমরা নিড ফর অ্যাপ্রুভাল থেকে। ধরেন আমি দেখতেছি যে আমি খুব একটা স্মার্ট না, বা আমাকে কেউ কোনোদিন খুব একটা স্মার্ট বলে নাই, আমাকে খুব একটা প্রেজ করে নাই কখনো কেউ। আবার কিছু মানুষ আছে না, দেখতে সুন্দর, আল্লাহ একজনকে একভাবে বানায়, সবাই তার যার মতো সুন্দর, এরপরে আমাদের যে লোকাল যে বা সোশ্যাল যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা একজনকে সুন্দর বলি, স্মার্ট বলি, তার ভিত্তিতে অনেকে আছে খুব স্মার্ট, খুব সুন্দর। তো দেখা যায় ওরা ভালো ফ্রেন্ড জুটাই ফেলতে পারতেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব সহজেই হয়ে যাচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই যে আমার হচ্ছে না, আমার একটা অ্যাপ্রুভাল দরকার। এই অ্যাপ্রুভালটা খুঁজতে গিয়ে অনেক সময় আমরা এমন কিছু ভুল করি, সিলি মিস্টেক করি, যেগুলোর পরে খুব সমস্যা হয়। কেউ একটু হাই হ্যালো করলো, আমার কাছে মনে হচ্ছে যে এটাই সম্ভবত আমার জন্য একটা অপরচুনিটি, আমি এই সম্পর্কে জড়াই গেলাম। আমি এমন একটা স্টেপ নিয়ে ফেললাম যেটা একদম পরে আর রিগ্রেট করতে করতে আর কোনোভাবেই এটা থেকে বের হয়ে আসা যায় না। এই জন্য এরকম ভুল নিড ফর অ্যাপ্রুভাল আসলে অ্যালাউ করা যাবে না। যে আমি যেরকম সেরকমই, এটাই আমার সক্রিয়তা, এই জায়গাটায় চলে আসতে হবে। দুই নম্বর কথা আরেকটা, যে রিলেশনশিপ ইস্যু নিয়ে আসছে, যে একটা সম্পর্কে ছিলাম, এটা নাই, আর একটা সম্পর্কে জড়াইতে চাচ্ছি, সেটাও হচ্ছে না ঠিক মতো। আসলে এই রিলেশনশিপ ইস্যুটা আমাদের, এই যে বললাম, নতুন জায়গায় আমরা যখন আসি, এসে এটাকে মনে হয় খুব সুন্দর জিনিস, খুব মধুর জিনিস। এখন আমরা যদি মোটা দাগে বলি রিলেশনশিপ হারাম, তাহলে তো আর এক সমস্যা তৈরি হবে, যে নতুন দিনে নতুন পরিবেশে এসে আমরা অনেক কিছু নিষেধ করে দিচ্ছি। এই নিউজের পত্রিকায় আবার নিউজ হয়ে যাবে, কিন্তু আজকে আমরা ডাইরেক্ট হারাম বলতে চাই না, কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যে জায়গা থেকে ফিরে আসা যাবে। ডাক্তার মুস্তাকিম বলেছে যে আমরা এই যে সন্ধ্যা রাত 10টা 12টা পর্যন্ত বাইরে বসে আছি, গল্প করছি, অনেক কিছু হাতছানি, অনেক নিষিদ্ধ জিনিসের প্রতি হাতছানি যেমন আছে, তেমনি পিয়ার প্রেশারও কিন্তু আছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা বাউন্ড লাইফে ছিলাম, সেখান থেকে ভার্সিটি লাইফ শুরু হলো, একটু অনেক বেশি স্বাধীনতা, আবার পিয়ার প্রেশার, তারপর হচ্ছে যে নিজেদেরও পছন্দ অপছন্দ, ভালো লাগাতে চেঞ্জ, সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই যে শুরুটা, যারা আমরা ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হই, একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়। হ্যাঁ, আবার যখন আমরা পড়াশোনা শুরু করছি, অ্যাডাপ্ট করে গেছি, আমরা পড়ছি, ক্লাস করছি, তার মাঝেও দেখা যায় যে কোনো না কোনো ভাবে হয়তো একটু পিছিয়ে পড়ছি। কেউ এই পিছিয়ে পড়াটা রিকভার করতে পারি না, এটা থেকে তৈরি হয় হতাশা। আবার দেখা গেছে যে আমরা যখন একটু শেষের দিকে চলে আসি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তখন ফাইনাল এক্সামের রেজাল্ট, ক্যারিয়ার প্ল্যান নিয়ে একটা টেনশন কাজ করে। আসলে টেনশন সবকিছুতে, তাই না? আমাদের টেনশন ছাড়া কি কারো? প্রতিটি শিক্ষার্থী ভাই বোন মানসিক শারীরিক সুস্থ থাকুক এবং প্রাণবন্ত থাকুক। আমরা কোনো শিক্ষার্থীকে যাতে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাতে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় দিতে না হয়, সেজন্য আমরা সবার আশেপাশের বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, সবার প্রতি খেয়াল রাখবো। যদি আমরা এই কাজটি করতে পারি, আশা করি যে উদ্দেশ্য নিয়ে আমাদের সেমিনারটি আয়োজন হয়েছে, সেই সেমিনারটি সফল হবে, এবং আগামীতে যাতে এরকম সুন্দর সুন্দর সেমিনার জাকসুর মাধ্যমে আয়োজন করতে পারি, তার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।